গাইস পজিটিভ ভার্ব গেট আমরা এই ভিডিওতে সম্পূর্ণ কভার আপ করতে চলেছি। এই যে আমরা পিডিএফে 4টে মাত্র রুলস লিখেছি শেষের দিকে এক্সারসাইজ। অ্যান্ড প্লিজ এই ব্যাকগ্রাউন্ডটার দিকে ধ্যান দিও না, এখানে আলো হচ্ছে ভালো, আমি এসেছি, রোদ দিচ্ছে, ঘেমে গেছি, আমার যদি ফেসটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। সো গেট নিয়ে আর কোনো রকমের সমস্যা থাকবে না, ট্রাস্ট মি গাইস। আমি এখানে বসে আছি, এই পিডিএফটা আমি খুব কষ্ট করে বানিয়েছি। এবার দেখো প্রিমিয়াম রুলস লেখা আছে, মানে ইংরেজিতে এই গেট যদি আপনারা জানতে পারেন এন্ডলেস কনভারসেশন করতে পারবেন, এবং রিটেনে তো আছেই এর কাজ। গাইস গেট যেহেতু একটা ভার্ব, তাহলে এর 4টে ফর্ম আছে। 4টে ফর্ম কি কি? গেট হচ্ছে ফার্স্ট ফর্ম, গট সেকেন্ড ফর্ম, আবার গট বা গটেন থার্ড ফর্ম, আর গেটিং হচ্ছে ফোর্থ ফর্ম। তাহলে এই 4টে ফর্ম হচ্ছে গেটের। তার মানে কি এই 4টে ফর্ম দিয়ে আমরা সমস্ত কিছু শিখতে চলেছি? হ্যাঁ, এই ফর্ম দিয়ে আমরা শিখতে চলেছি। গেটের প্রথম নিয়ম এটা বলে, গেট মানে হচ্ছে পাওয়া। এই পিডিএফে কী লেখা আছে সেটা দেখি। গেট মানে পাওয়া, যেমন আই উইল গেট এ জব, আমি একটা চাকরি পাবো। আই হ্যাভ গট এ জব, আমি একটা চাকরি পেয়ে গেছি। আই ক্যান গেট এ জব ইজিলি, আমি ইজিলি চাকরি পেতে পারি। রাজ ক্যান গেট এ জব সুন, রাজ খুব তাড়াতাড়ি চাকরি পাবে। ইউ শুড গেট এ জব সুন, তোমার কিন্তু খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া উচিত। এটা হচ্ছে গেটের সিম্পল মানে ছিল, গেট মানে পাওয়া। এরপরে তো আসছে গ্রামার, তো আসছে। দ্বিতীয় নম্বর রুলসে আমরা সেইগুলো শিখতে চলেছি যেই কাজগুলো অটোমেটিক হয়। অটোমেটিক মানে কি? গরম পড়া অটোমেটিক হয়, ঠান্ডা পড়া অটোমেটিক হয়। তাহলে এই সমস্ত কিছুকে গেট দিয়ে বলবো। এক্সাম্পল দেখা যাক। রেগে যাওয়া গেট অ্যাংরি, ঠান্ডা পড়া গেট কোল্ড, গরম পড়া গেট হট, কনফিউজড হয়ে যাওয়া গেট কনফিউজড। ওকে, এবার এইগুলো দিয়ে আমরা ফুল সেন্টেন্স বানাবো। তার আগে একটা ছোট্ট জিনিস দেখে নিই। যদি অ্যাম ইজ আর থাকে, ওয়াজ ওয়ার থাকে, তাহলে গেটকে আমরা গেটিং করব। ওকে, ফোর্থ ফর্ম করতে হবে, আইএনজি বসাতে হবে। যদি হ্যাভ অ্যাজ থাকে তাহলে থার্ড ফর্ম বসাতে হবে। উইল ক্যান শুড তাহলে ফার্স্ট ফর্ম। ব্যাস এইটুকু মনে রাখবো। এবার আমরা কিছু সেন্টেন্স বানাই। আমার দাদুর বয়স বাড়ছে, মাই গ্র্যান্ডফাদার ইজ গেটিং ওল্ড। আজকাল না গরম পড়ছে, ইট ইজ গেটিং হট নাওয়াডেজ। নার্ভাস হও না, তুমি পারবে। ডোন্ট গেট নার্ভাস, ইউ ক্যান ডু ইট। ছোটোখাটো বিষয় নিয়ে মন খারাপ করো না। ডোন্ট গেট আপসেট ওভার স্মল থিং, রেগে যেও না। ডোন্ট গেট অ্যাংরি, এটা হচ্ছে গেট সাথে অ্যাডজেক্টিভ বসালাম। রুলস তো আমরা সিম্পল জানি, গেটের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হবে, হ্যাঁ না? আর অ্যাডজেক্টিভগুলো বসিয়ে দেবো, যে গরম পড়া মানে হট, এ বোঝা গেল, সিম্পল জিনিস। ওয়েলকাম টু রুল নাম্বার 3, যেখানে আমরা গেট অ্যাজ আ ফ্রেজাল ভার্ব শিখতে চলেছি। আচ্ছা, ফ্রেজাল ভার্বটা আসলে কি? পিডিএফে কী লেখা আছে সেটা দেখি। এমন একটি ভার্ব যে নিজের সাথে প্রিপজিশন নিয়ে আসে, তাদেরকে ফ্রেজাল ভার্ব বলি। এবং মজার বিষয়, এই ভার্ব যখন প্রিপজিশন একসাথে নিয়ে আসে ফ্রেজাল ভার্ব হয়ে যায়, এদের মানেই পাল্টে যায়। যেরকম গেট অন, গেট মানে পাওয়া, অন মানে ওপরে, বাট গেট অন মানে কোনো কিছুর ওপরে ওঠা। গেট অফ মানে কোনো কিছু থেকে নামা। গেট রিড অফ মানে কোনো কিছুর থেকে মুক্ত হওয়া বা ছাড় পাওয়া। তো এরকম আমি 20 ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব বেছে নিয়েছি, সেইগুলো আপনারা মানে দেখুন, সেন্টেন্স দেখুন, তারপরে তো গ্রামার বাকি আছে, যেটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট 4। চলো আগে আমরা 20 কিছু এক্সাম্পল দেখে নিই। ওকে, গেট আপ মানে বিছানা থেকে ওঠা। গেট ইন মানে ঢোকা বা কোনো স্থানে ঢোকা। গেট আউট মানে কোনো স্থান থেকে বেরিয়ে যাওয়া। গেট অন মানে কোনো কিছুর ওপরে ওঠা। গেট অফ মানে যানবাহন থেকে নামা। গেট ব্যাক মানে ফিরে আসা। গেট থ্রু মানে কঠিন সময় বা পরীক্ষা পেরিয়ে যাওয়া। গেট ওভার কষ্ট বা অসুখ কাটিয়ে ওঠা। গেট বাই মানে সামলে নেওয়া বা কোনো কিছুর সাহায্যে চলা। গেট অ্যালং মানে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা। গেট অ্যাক্রস মানে বার্তা বা ভাবনা পরিষ্কারভাবে বোঝানো। গেট রিড অফ মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া বা ছাড় পাওয়া। গেট ইনটু মানে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বা আগ্রহী হওয়া। গেট অ্যারাউন্ড মানে ঘুরে বেড়ানো, সমস্যা বা বাধা এড়িয়ে চলা। গেট টুগেদার মানে একত্রিত হওয়া বা মিলে যাওয়া। গেট অ্যাওয়ে মানে দূরে সরে যাওয়া। গেট ওভার উইথ, গেট ডাউন, গেট আফটার, এইরকম অনেক কিছু আছে, একবার দেখে নিও। এবার প্রপার কিছু সেন্টেন্স বানালে ফ্রেজাল ভার্ব আমরা ভালো করে বুঝে যাব। আর আপনারা তো ভালো করে এটা পড়ে নেবেন, তাহলে সম্পূর্ণ কিছু কমপ্লিট হয়ে যাবে। গেট আপ মানে বিছানা থেকে ওঠা, যেরকম আই গেট আপ আর্লি টু গো ফর মাই ওয়াক। গেট ইন মানে কি?
হি গট ইন দ্য হাউস উইদাউট ওয়াকিং অ্যালন। গেট আউট মানে কি? প্লিজ গেট আউট অফ দ্য কার কুইকলি। গেট অন মানে কি? গেট অন দ্য ল্যাডার কেয়ারফুলি, মানে উপরে ওটা কোনো কিছুর। গেট অফ মানে কি? কোনো কিছু থেকে নামা। সি গেট অফ অ্যাট দ্য এয়ারপোর্ট, বোঝা গেল? এরকম করে লিখবা। এরপরে সমস্ত কিছু এক্সাম্পল দেওয়া আছে আপনাদের জন্য, প্লিজ আপনারা নিজেরা দেখে নিন একবার ভিডিওটা পজ করে। গাইজ পার্ট 4-এ আপনাকে স্বাগতম। আমি দাঁড়িয়ে গেছি কেননা এই ভিডিওর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট এটাই হতে চলেছে। কনভারসেশনের জন্য, স্পোকেন ইংলিশের জন্য এটা সবথেকে বেশি কাজে লাগবে। ট্রাস্ট মি, আমি এটা বলছি কেননা আমি এক্সপিরিয়েন্স করেছি। আমাদের দু রকমের কাজ হয়ে থাকে। এক রকমের কাজ কীরকম? যেরকম খাবার খাওয়া, বই পড়া, ঘুমানো, কথা বলা, স্নান করা, যেগুলো আমরা নিজেরাই করে থাকি, এগুলো এক রকমের কাজ। আর এক রকমের কাজ যেগুলো অন্যদের দিয়ে করিয়ে নিই, আমার নিজের কাজ আমি অন্যকে দিয়ে করিয়ে নিই, সেইগুলোকেও গেট দিয়ে বলবো। যেরকম চুল কাটানো, দাড়ি কাটানো, জামা ইস্ত্রি করা, জুতো পালিশ করানো, এগুলো অন্যকে দিয়ে করিয়ে নিই। আমি তো চুল নিজে নিজে কাটতে পারবো না, অন্যকে দিয়ে করিয়ে নেব। সো এইগুলো গেট দিয়ে বলবো। রুলস কি হবে? গেট জিনিসের নাম, অ্যাকশানে থার্ড ফর্ম। গেট জিনিসের নাম, অ্যাকশানে থার্ড ফর্ম। বোঝা গেল? সিম্পল। প্রথমে আমরা কিছু শর্ট সেন্টেন্স দেখব। যেরকম চুল কাটানো, গেট হেয়ার কাট, থার্ড ফর্ম দিতে হবে কিন্তু। দাড়ি কাটানো, গেট বিয়ার্ড ট্রিমড। জামা ইস্ত্রি করানো, গেট ক্লোথ আয়রনড। জামা সেলাই করানো, গেট ক্লোথ সুইচড। জামা ধোয়ানো, গেট ক্লোথ ওয়াশড। জুতো পালিশ করানো, গেট শুজ ওয়াশড বা পলিশড, সরি। বাইক সার্ভিস করানো, গেট বাইক সার্ভিসড। পেট্রোল ভরানো, গেট পেট্রোল ফিল্ড। গাড়ি ধোয়ানো, গেট কার ওয়াশড। রুম পরিষ্কার করানো, গেট রুম ক্লিনড। ফটোকপি করানো, গেট ফটোকপিজ ডান। মোবাইল সারানো, গেট ফোন রিপেয়ার্ড। চোখ পরীক্ষা করানো, গেট আই টেস্টেড। ঘরের রং করানো, গেট হাউস পেইন্টেড। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি অ্যাম, ইজ, আর এই তিনটে দেখতে পাই আর ওয়াজ ওয়্যার, তাহলে গেটিং করব। গেটিং কেন? আইএনজি বসাতে হবে। অ্যাম, ইজ, আর বোঝায় আর ওয়াজ ওয়্যার বোঝায় যে কাজ চলছে, তাহলে আইএনজি হবে, গেটের সাথে আইএনজি। বাট ভার্বের সাথে থার্ড ফর্মই হবে। গেট তো ঠিক আছে, অ্যাকশান যেটা বসবে সেটার সাথে থার্ড ফর্ম অবশ্যই অবশ্যই বসাতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। যদি হ্যাভ থাকে, গেটকে গট করে দেবো বা গটেন করে দেবো, বাট অ্যাকশান তার থার্ড ফর্মই হবে। হ্যাভ আর হ্যাজ হলো শ্যাল, শুড, এই যত মোডাল ভার্ব আছে সেগুলো যদি বসাই গেটের ফার্স্ট ফর্ম মানে গেট বসাবো, কিন্তু অ্যাকশানের থার্ড ফর্মই হবে। এবার আমরা বড় বড় এক্সাম্পল দেখব, তারপরে আপনার জন্য এক্সারসাইজ। চলো দেখা যাক। এবার এই সিম্পল রুলসে আমরা কিছু বড় বড় সেন্টেন্স বানাবো। গেট, তারপরে থিংস নেম, অ্যাকশানের থার্ড ফর্ম। চলো দেখা যাক। আমি চুল কাটাচ্ছি, কেউ তো আমাকে নিশ্চয়ই কেটে দিচ্ছে, বাট ইম্যাজিন করো, ভেবে নাও, মিথ্যা কথা হোক বাট ভেবে নাও কেউ আমার ধরে চুল কাটাচ্ছে, আমি কি বলবো? আই অ্যাম গেটিং মাই হেয়ার কাট। আমার চুল কাটানো হয়ে গেছে। আই হ্যাভ গট মাই হেয়ার কাট, থার্ড ফর্মই হবে কিন্তু। আমি এই সপ্তাহে চুল কাটাবো, সামনের সপ্তাহে চুল কাটাবো। আই উইল গেট হেয়ার কাট নেক্সট উইক। তোমার চুল কাটানো উচিত, ইউ শুড গেট হেয়ার কাট। এখানে কাট শব্দটা হচ্ছে থার্ড ফর্ম বসাচ্ছি, তার জন্য আমরা বলছি যে হেয়ার কাট। রমেশ এই সেলুনে তার চুল কাটায় না। রমেশ ডাজেন্ট গেট হিজ হেয়ার কাট অ্যাট দিস সেলুন। তারা আগামীকাল চোখ পরীক্ষা করাচ্ছে। দে আর গেটিং দেয়ার আইস টেস্টেড টুমরো। তুমি প্রফেশনালের কাছে কাগজপত্র অনুদান করাচ্ছ। ইউ আর গেটিং ইউর ডকুমেন্ট ট্রান্সলেটেড বাই আ প্রফেশনাল। অতিথিরা আসার আগে ঘর পরিষ্কার করানো হচ্ছে। দ্য রুম ইজ গেটিং ক্লিনড বিফোর দ্য গেস্ট অ্যারাইভ। আমার ফোনটি দোকানে মানে সারানো হচ্ছে। মাই ফোন ইজ গেটিং রিপেয়ার্ড অ্যাট দ্য শপ। এখানে দেখো সমস্ত অ্যাকশানের সাথে থার্ড ফর্ম হলো, কিন্তু গেট পাল্টে গেল। যখন অ্যামিজার হলো, গেটের সাথে গেটিং হয়ে গেল। হ্যাভ অ্যাজ হলে গট হয়ে গেল। ওকে, আর যদি শুধুমাত্র কোনো মডেল ভার্ব মানে ক্যান, কুড থাকলো বা উইল থাকলো, গেটের প্রথম ফর্ম মানে গেটই বসলো। নাও কংগ্র্যাচুলেশন, আমরা গেট সম্পর্কে সমস্ত কিছু জানলাম। এইবার এই যে কিছু এক্সারসাইজ, আপনি যদি এইগুলো ভালো করে করতে পারেন, এই যে আমার নাম্বার, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এই এক্সারসাইজগুলো কমপ্লিট করে।
হয় খাতায় টুকে টুকে করুন বা কোনো একটা জায়গায় নোটপ্যাডে লিখে লিখে করুন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান আর বলুন যে দাদা বা স্যার এই গেটের সম্পূর্ণ পিডিএফটা চাই। আমি সম্পূর্ণ পিডিএফ দিয়ে দেবো উইদাউট এনি কস্ট, মানে ফ্রিতে দিয়ে দেবো। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। আজকের ভিডিও এইটুকুই। আমাদের টপ 1% ক্লাবে যেতে হবে। আমি কথা দিয়েছি, আমাদের মাইন্ডসেট পুরো ক্লিয়ার। অন্যরা যেটা তাদের পেড কোর্সে করাচ্ছে আমি এটা ফ্রিতে দেবো, এবং অন্যরা যেটা তাদের পেড কোর্সে করাতে পারছে না সেটা আমি ফিস নিয়ে করাবো। এবং ট্রাস্ট মি গাইস, যত কিছু আমি শিখেছি বা শিখছি, কন্টিনিউয়াসলি শিখছি, সেগুলো সব কিছু আপনাদের ফ্রিতেই শেখাবো। অ্যান্ড যদি এর থেকেও বেশি আপনাদের শেখার ইচ্ছা হয় তো আপনারা আমাদের পেড কোর্সে জয়েন হতে পারেন। এই যে আমাদের নাম্বার, বাট এখনও পেড কোর্স চালু হয়নি। বাট আপনি হয়তো যদি এখন ভিডিওটা দেখছেন, আমাদের হয়তো 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, হয়তো তখন আমি কমপ্লিট করে ফেলেছি, কোনো একটা কোর্স বানিয়েছি, তো এই নাম্বারে আমাকে রিচ আউট করতে পারেন। এতক্ষণের জন্য এই ভিডিওটা এইটুকুই। নতুন কোনো পজিটিভ ভার্বের সাথে দেখা হচ্ছে, কেননা মেক, হ্যাভ, লেট অনেক কিছু আছে। সো টাটা গাইস, হাসতে থাকো, খেলতে থাকো এবং ইংরেজিতে কথা বলা শিখতে থাকো, কমিউনিকেশন শিখতে থাকো। আর কিছু বলবো না, টাটা গাইস।